আপনারা আসলে চরমুজামল থেকে কত লোক আসছেন এবং কার নেতৃত্বে আসছেন একটু বলবেন? আমরা চরমুজাম্মেল থেকে প্রায় 5,000 লোক আসলাম। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের আজকে শেষ জনসভা উপলক্ষে আমরা চরমুজাম্মেল থেকে প্রায় 5,000 লোক এসেছি। 5,000 লোক এসেছি হাসান মোহাম্মদ সাপা পিন্টু এবং শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে এসেছি এবং চর থেকে নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা সব লোকজন গোছায় এই তজুমুদ্দিনের উদ্দেশ্যে এসেছি। এখানে যারা আসছে ওদেরকে কোনো টাকা পয়সা কোনো বাধ্যবাধকতা করে আনা হয়েছে? না, এখানে বিএনপিকে ভালোবেসে লোকজন এসেছে, কাউকে কোনো বাধ্যবাধকতা করা হয় না, সবাই তার নিজ উদ্যোগে এসেছে। যে আপনারা কোন জায়গা থেকে আসছেন এবং হাজার হাজার মানুষ আসলে কার নেতৃত্বে এখানে আসছেন একটু বলবেন? কত ট্রলার আসছে এখান থেকে? একাধিক ট্রলার চরমুজাম্মেলের নেতৃত্বে যিনি এখন রয়েছেন সালাউদ্দিন পাটোয়ারি, তার নেতৃত্বে একাধিক ট্রলার এসেছে এবং সাধারণ মানুষ সহ বিভিন্ন জনগণ আজকের এই তজুমুদ্দিনে নির্বাচনে যে জনসভাটি হয়েছে তজুমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজে আজ নির্বাচনী জনসভাকে সফল করার জন্য চরমুজাম্মেলের ভূমিহীন সহ সাধারণ আমজনতা এবং বিভিন্ন নেতাকর্মীর নেতৃত্বে আজকে তজুমুদ্দিনে অনেক লোক এসেছে। তাদেরকে বেশিরভাগ নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন পাটোয়ারি। আসলে সালাউদ্দিন পাটোয়ারি নামে অনেকে অনেক অভিযোগ তুলছে, আসলে অভিযোগটা কতটুকু সত্য ওনার ব্যাপারে? উনি আসলে লোক হিসেবে কিরকম? উনি লোক হিসাবে অনেক ভালো, ভূমিহীন মানুষের জন্য অনেক উপকার করে। এই তার নেতৃত্বে এই ভূমিহীন চরমুজাম্মেল যে সকল 15,000 মানুষ এখন বসবাস করে সকলকে তিনি দেখাশোনা করেন এবং তার নেতৃত্বে তারা চরমুজাম্মেলে বসবাস করতেছে। সালাউদ্দিন নেতা লোক হিসাবে কিরকম? আসলে ওনার ব্যাপারে অভিযোগ আসছে, উনি কি আসলে কিরকম ব্যক্তি হিসাবে বলেন? ব্যক্তি হিসাবে ইনশাল্লাহ ভালো, নেতাদের মধ্যে ভালো, কিন্তু আমি বলতে চাই চরমুজাম্মেল 30-40 হাজার লোকের বসতি, যাতে 3টা ইউনিয়নের সমান। আমরা চরে একটা ইউনিয়ন, ভালো কথা একটা ওয়ার্ড কেন পাইতেছি না? শুধু আলেমদের জন্য একটা ট্রলার সালাউদ্দিন পাটোয়ারি সাহেব রিজার্ভ করছেন, তো